রমাজান চলে গেল, রমাজানটা চলে গেল, আল্লাহ কিছুই করতে পারলাম না। একটা সুযোগ ছিল, আল্লাহ কিছুই করতে পারলাম না। এই রমজানে আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানে না। এই রমাজান আল্লাহ কবরের আযাব বন্ধ ছিল, আবার চালু হয়ে গেল। এই রমাজান আল্লাহ পাক তোমার জান্নাতের দরজাগুলো খোলা ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল। আল্লাহ সেই সময়টা চলে গেল, কষ্টটাও পেতে হবে। একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায়, কষ্ট পাই না আমরা? আজকে ঈদের খুশি, মুমিনের অবস্থা এমন হবে, ঈদের খুশিতে সে খুশিও হবে, আশাও করবে আল্লাহর কাছে। আর রমাজান চলে যাওয়াতে সে দুঃখীও হবে, মনের মধ্যে কষ্ট ফিল করবে। এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ। এখন রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে, গান বাজনা বাজাবে, এরা ঢাক ঢোল পিটাবে, মেয়ে নিয়ে ফুর্তি করবে, এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে? এই জানোয়ারদের জন্য ঈদের কোনো খুশি নেই। এরা মানুষ না, পশু। এবং আমাদের বাসায় যেন এমন পশুর জন্ম না হয়, আমার ভাই যেন এমন পশু না হয়, আমার ছেলে যেন এমন পশু না হয়, আমার বোন যেন এমন পাশবিক জীবনযাপন না করে, আমাদের পরিবারের কোনো সদস্য যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতরকে অপবিত্র না করতে পারে। এইদিকে খেয়াল রাখবেন আল্লাহ তৌফিক দান করুন। এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন, বাসায় নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, রেস্ট নেবেন, পরিবারকে সময় দিবেন। যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সৌভাগ্যবান। আমাদের মতো অনেক মানুষই আছে, আমরা তো পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি। অনেক সমস্যা, অনেক বাধ্যবাধকতা, আপনারা বুঝবেন না। তো এগুলো মাথায় রাখেন, বাসায় গিয়ে রমজানের শিক্ষাগুলো ভুলে যায় না। আজকে ঈদের খুশি কাদের জন্য ভুলে যায় না। যা করতে পারি নাই অনুশোচনা থাক, আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো যেন আল্লাহ আমরা আগামী রমাজানে এই ভুলগুলো থেকে উতরে উঠে আরো সুন্দর করে রমাজান পালন করতে পারি, এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারি, এবং রমাজানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, ভুলে না যাই। শয়তান ভাই, আমি বারবার বলছি, শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে 100 বার করে এসে বলবে সব ছেড়ে দাও, সব ভুলে যাও, পরের রমাজান আসবে তখন দেখা যাবে। খবরদার, ওর ফাঁদে পা দিও না। রমাজানের তাকওয়াকে ধরে রাখেন, সদকাকে ধরে রাখেন, আর তাহাজ্জুদকে ধরে রাখেন, সুন্নতের আমলকে ধরে রাখেন, কোরআনকে ধরে রাখেন। রমাজানে এই যে ত্যাগের মহিমা, এটাকে ধরে রাখেন। এরপর আজকে খুশি হব অবশ্যই। আশা করবো আল্লাহ পাক যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গুনাহগারদেরকে শামিল করে দেন। আমরা কিছুই করতে পারিনি আল্লাহ, রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। পুরো রমাজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই, 1 টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই। রমাজানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তাওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই, তারাবি ঠিক মতো করতে পারি নাই। রোজা রেখেছি কতটা রোজা রাখার মতো, আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই। তাও তোমার ক্ষমা, তোমার দয়ায়, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো, এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবনযাপন করতে পারি, গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় শ্রম উজাড় করে দিনের খেদমত করতে পারি। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ। দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন, কোরআনের মহব্বত ঢেলে দেন, ঈমানের মহব্বত ঢেলে দেন, সুন্নতের মহব্বত ঢেলে দেন, এবং সাহাবী ওয়ালা জিন্দেগি আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুশির দিনে, গুনাহ মাফের দিনে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন, এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ পাক সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, এবং আগামীতে যেন এমন ভুল ত্রুটি না হয়, রমাজানের শিক্ষাগুলোকে নিয়ে পুরো বছর আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করে দেন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم، إنه تعالى جواد كريم ورؤوف رحيم. قوموا للصلاة يرحمكم الله.